তো চলো দেখা যাক আজকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে। কি গাইডেন্স আছে? লাভার্স। তোমরা বর্তমানে তোমরা না প্রচণ্ড দুঃখী আছো। কেন দুঃখী আছো জানো? কারণ তোমাদের রিলেশনশিপ খুব ভালো ছিল। ইস্যুটা তোমাদের রিলেশনশিপে। তোমাদের রিলেশনশিপ খুব ভালো ছিল, রোম্যান্স ছিল, প্যাশনেট ছিল, আর এই রিলেশনশিপটা আজকের নয়, অনেক পুরনো। কিন্তু তোমাদের এই রিলেশনশিপের মধ্যে না ডিস্ট্র্যাকশনও রয়েছে। আর তোমার এখন মনে হচ্ছে যে তুমি এই রিলেশনশিপে প্রচুর এফোর্ট দিয়েছো, প্রচুর, কিন্তু তোমার সেই এফোর্টটা সাকসেস হয়নি। তুমি ভেবেছিলে যে আমি এফোর্ট দিচ্ছি তো এখানে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি, যার ফলে তুমি আজ প্রচণ্ড পরিমাণে দুঃখে আছো যে তুমি যে এফোর্টটা দিয়েছিলে রিলেশনশিপটাকে ঠিক করার জন্য, রিলেশনশিপটাকে সুন্দর করার জন্য, সেই এফোর্টটা কোনোভাবেই কাজে এলো না, যার জন্য তুমি প্রচণ্ড দুঃখে আছো। সো কি গাইডেন্স আছে? গাইডেন্স এক্স্যাক্টলি, তুমি প্রচণ্ড পরিমাণে দুঃখে আছো। তোমার মনে হচ্ছে একটা কি যেন পাহাড় ভেঙে গেছে, তুমি কারোর উপর এই মুহূর্তে ভরসাও করতে পারছো না। তো তোমার জন্য এটাই গাইডেন্স যে তুমি যে এই দুঃখে আছো না, এখান থেকে তোমাকে বেরোতে হবে। তুমি যতক্ষণ এই দুঃখের মধ্যে থাকবে যে কি হলো, কেন হলো, কিসের জন্য হলো, তো ততক্ষণ কিন্তু কোনো রিলেশন ঠিক হবে না। তুমি রাতে ঘুমোতে পারছো না, তুমি আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছ। তুমি কারোর ওপর না তো এখন আর বর্তমানে তুমি কারোর উপর না তো ভরসা করতে পারছো না কিছু। তো তোমার জন্য গাইডেন্স এটাই যে এই যে দুঃখ কষ্ট এখান থেকে বেরো। তুমি এই যে নেগেটিভ চিন্তা ভাবনা, তুমি কিন্তু এই যে দুঃখ কষ্টটা ক্রিয়েট হয়েছে না, এটা শুধুমাত্র হয়েছে নেগেটিভ চিন্তা ভাবনার জন্য। কারণ কি, তোমাদের মধ্যে ডিস্ট্রাকশন হয়েছে, ঠিক কথা, এতটাও বড় ইস্যু হয়নি। এই ইস্যুটা হয়েছে শুধুমাত্র তুমি ভাবনা চিন্তা করে 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 ইস্যুটাকে বানিয়েছো। ভাবনা চিন্তা করতে করতে আজ তুমি ডিপ্রেশন ফিল করছো, আজ তুমি ডিপ্রেসড ফিল করছো। তোমার মনে হচ্ছে যে আজকের দিনে কাউকে বিশ্বাস করা যায় না, কেউ বিশ্বাসের যোগ্য নয়। তো তোমার জন্য এটাই গাইডেন্স যে এই যে নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরো। তুমি যতই চিন্তাভাবনা থেকে বেরোবে, আস্তে আস্তে দেখবে এই রিলেশনশিপটা আবার ঠিক হয়ে গেছে। কারণ তুমি যে এফোর্টটা রিলেশনশিপে দিয়েছো না, সেটা ব্যর্থ হয়নি। তোমার নেগেটিভ এখন চিন্তাভাবনার জন্য তোমার এটা মনে হচ্ছে যে এই রিলেশনশিপে আমি যে এফোর্টটা দিলাম সেটা ব্যর্থ হয়েছে। একদমই ব্যর্থ হয়নি। তুমি নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরো, আবারও এই রিলেশনশিপটা ঠিক হবে, আবারও ঠিক হবে এবং খুব ভালো হবে। এবার যে রিলেশনশিপটা হবে খুব ভালো হবে। কারণ তুমি যখনই তোমার মাথার থেকে নেগেটিভ চিন্তাভাবনা ছেড়ে ফেলে দেবে না, তখনই তোমার এই রিলেশনশিপটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে, ট্রাস্ট মি। তাই জন্য তোমার জন্য এটাই গাইডেন্স যে এই যে নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে তুমি ডুবে গেছো না, এই নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরো। যতক্ষণ না তুমি এই নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরোবে, ততক্ষণ কিন্তু তুমি সবসময় দুঃখে থাকবে যে তোমার একটা কি পাহাড় যেন জীবন থেকে ভেঙে গেল। তুমি কাউকে ভরসা করতে পারবে না, তুমি মনে করবে সবাই তোমার সুযোগ নেওয়ার জন্য বসে আছে। তো এই যে নেগেটিভ চিন্তাভাবনা তোমার রয়েছে, এই নেগেটিভ চিন্তাভাবনা থেকে সময় এসে গেছে এবার তোমার বেরোনোর। তুমি যখনই এই নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরোবে, তখনই তোমার রিলেশনশিপটা কিন্তু আবারও ঠিক হয়ে যাবে। কারণ কি, এই রিলেশনশিপটা আজকের নয়, এই রিলেশনশিপটা অনেক পুরনো এবং এই রিলেশনশিপটা কিন্তু ইউনিভার্স এঞ্জেলসের গাইডেন্সে তৈরি হয়েছে। তাই ওনাদের গাইডেন্সে যখন রিলেশনশিপ তৈরি হয় না বন্ধুরা, তখন কিন্তু এত সহজে সেটা শেষ হয় না, নষ্ট হয় না। তাই জন্য তুমি এই নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরো, তোমার রিলেশন কিন্তু খুব ঠিক আবার তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সো আই হোপ আমার এই রিডিংটি ভালো লেগেছে। এটা জেনারেল বেস রিডিং। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমার সাথে এই রিডিংটি রেজোনেট করে। বাই বাই।